हेलो। हाँ बोलो। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, মাঠে ময়দান হোটেল রেস্টুরেন্ট এয়ারপোর্টে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তিনটে লোককে আমার প্রয়োজন, নইলে আমার ভেতরের আগুনটা নিভবে না। তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি। না চা লাগবে না, তুমিও বসো, দুজনে কথা বলি। তোমার বাবা বাড়িতে নেই? না, বাবা তো এই সময় বাড়িতে থাকে না। জানো রাহুল, জন্মের পর মাকে দেখিনি, মনেও পড়ে না, নিজেকে খুব একা মনে হয়। দুঃখ করো না, আমিও তো কোনোদিনও আমার বাবাকে দেখিনি। মা কখনো বাবার কথা কিছু বলেন। আমি এখন যাই, দাদু আমার জন্য না খেয়ে বসে থাকবে। হ্যালো। আমি রাহুলের একজন ফ্যান। ও আপনি সেই লেডি ফ্যান? হ্যাঁ, তো বলুন আপনার জন্য কি করতে পারি। দেখুন, আজকে উনি আমাদের বাড়িতে এলেন আর আমি নিজের হাতে এক কাপ চাও খাওয়াতে পারিনি। ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, আপনি কি সুন্দরী? আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রেমে নিজেই পড়ে যাই। চমৎকার চমৎকার। আচ্ছা, আপনি গান গাইতে পারেন? আমি গান গাইতে শুরু করলে রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যাবে। বাহ, এর থেকে ভালো কিছু হয় না। আচ্ছা, আপনার ফিগার, মানে আমার স্যার আবার একটু মানে স্পোর্টসম্যান তো। দৈর্ঘ্য না প্রস্থ, কোনটা জানতে চান? আরে না না, ওইটা নয়, বলছিলাম যে গায়ের রংটা। জন্ডিস রোগীর চোখের মতো হলুদ বর্ণ। বাহ 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 বাহ, তাহলে তো আপনি স্যারের ফ্যান নন, রেগুলেটর। আপনি 4টের সময় বনবিতানে চলে যাবেন, আমি স্যারকে ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আমাকে নার্স সেজে যেতে হবে? হ্যাঁ, এটা দাদুর হুকুম। মাকে সেবা যত্ন করে খুশি করতে হবে। আমি পারবো? পারতেই হবে, আমার মা অসুস্থ। বলে দাদু, মার কষ্ট আমি সহ্য করতে পারি না। দাদু। এই তো বলতে না বলতে একবারই এসে গেছে। এত বাড়াবাড়ি করতে গেলি কেন বাবা? কিসের বাড়াবাড়ি মা, কিসের বাড়াবাড়ি? নার্স, আমার মাকে ভালো করে সেবা করে দাও। হ্যাঁ হ্যাঁ, দাদু নাতি দুজনেরই টেলিফোন এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। এই দুজনের টেলিফোন, চ চ চ। হ্যাঁ, সেবা করো ভালো করে। হ্যাঁ? আহ, আহ, আচ্ছা, খোকা, কি মা? ওকে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা। এত তাড়াতাড়ি? আমি তো আপনার আরো সেবা করতে চাই। উনি তো বললেন আপনাকে খুশি করতে হবে। দরকার হলে আমি তোমাকে ডাকবো, ওকে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ, পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যা। ঠিক আছে, এসো। যা। বাবা, না মানে ইয়ে, মেয়েটিকে এল চৌধুরী, বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার মেয়ে। ওরা দুজনে দুজনকে ভালোবাসে মা। বাবা, ভালোবাসা মানুষের জীবনে দুষ্ট গ্রহের মতো, তার ছায়া আমার ছেলের উপরে পড়ুক, তা আমি চাই না। ব্যাপারটা মেয়ের বাবা জানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানেন। তার ঠিকানা আছে তোমার কাছে? হ্যাঁ আছে। আরে আপনি বসুন, আমার কোনো দোষ নেই, ওরাই আমাকে নার্স বানিয়ে নিয়ে গেছিল। তোমার বাবা বাড়িতে আছে? হ্যাঁ আছেন। ডাকবো? ডাকি?
ওই ছবিটা কার? আমার বাবার। বাবা? তোমার বাবার নাম কি রাজমণ্ডল? আগে ছিল, এখন সবাই তাকে এল চৌধুরী নামে চেনে। তবে কি সে আর একটা বিয়ে করেছে? এই সন্তান তার দ্বিতীয় স্ত্রী? তাহলে তাহলে সম্পর্কটা কি করে সম্ভব? বাবাকে ডাকি? না, ডাকতে হবে না। শুধু তোমাকে বলে যাচ্ছি, কোনোদিন কোনো কারণে আমার খোকার সাথে কোনো সম্পর্ক রাখবে না। কেন মা? সব কেন জবাব দেওয়া সবসময় সম্ভব নয়। ওই মেয়েটিকে তুমি দেখেছো, চিনেছো, ভালোবেসেছো, সবকিছু ভুলে যেতে হবে। জন্মের পর বাবাকে দেখিনি, বাবা মা উভয়ের অস্তিত্বই তোমার মাঝে অনুভব করেছি। এ প্রত্যাখ্যানকে মেনে নেওয়ার আগে আমি জানতে চাই মা, তোমার কাছে কোনো কিছু জানার অধিকার আমার আছে কি নেই? আছে। যতটুকু আমি তোমাকে বলবো, যতটুকু আমার পক্ষে বলা সম্ভব, এর বেশি কিছু নয়। মা, তুমি আদেশ করলেন নির্বিঘ্নে এই প্রাণটাকে আমি ত্যাগ করতে পারি, পৃথিবীর সব চাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারি। দোহাই লাগে মা, দোহাই লাগে, এই আদেশ তুমি তুলে নাও মা, এই আদেশ তুমি তুলে নাও। খোকা, তোমার ডিআইজি আঙ্কেল আবার টেলিফোন করেছিল। আমি চাই তুমি পুলিশ চাকরিতে জয়েন করো। নিশা, 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 কি হয়েছে তোর? কাঁচিস কেন? হ্যাঁ, রাহুলের মা এসেছিলেন, বলে গেলেন আমি যেন রাহুলের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক না রাখি। কি চান তিনি? প্রয়োজন হলে আমার একমাত্র মেয়ের জন্যে সারা পৃথিবীর ঐশ্বর্য তার পায়ে আমি ঢেলে দেবো। তার জীবনের কাছে রেখেছে। এল চৌধুরী হারবে না, হারবে না মা, হারবে না, হারবে না। এটা এল চৌধুরীর ঠিকানা। ওকে কনভিন্স করতে পারলেই ওর শিপ ক্লিয়ারেন্সের পুরো কাজটাই আমরা পেয়ে যাব। টেক ইট। Okay. Take care. Goodbye. See you. বাই।